আমি তোমাদের থেকে অনেক সময় শুনতে পাই তোমরা নাকি টপার্সদেরকে দেখে ডিমোটিভেট হচ্ছ। টপার বা লুজার এরকম বলে কিছু হয় না, কেউ আগে শুরু করে কেউ পরে শুরু করে। সমতল মাটিতে হেঁটে কিন্তু জীবনে সাফল্যে পৌঁছানো যায় না। এভারেস্টে কি একজনই উঠেছে? তুমি উঠতে গিয়ে 10 বার মাটিতে পড়ে যাও, চলতে গিয়ে 10 বার হোঁচট খাও, কিন্তু প্রসেস করতে থাকতে হবে, এগিয়ে কন্টিনিউ যেতে হবে। আমি তোমাদের থেকে অনেক সময় শুনতে পাই তোমরা নাকি টপার্সদেরকে দেখে ডিমোটিভেট হচ্ছ, এবং সেটা কিন্তু ক্লাস 5, 6, 7 এর ছাত্ররাও বলছে, আবার 11, 12 যারা নিটের প্রিপারেশন করছে তারাও বলছে। আমি তোমাদের সবার সাথে একটা কথা প্রথমে বলতে চাই। দেখো, আমরা যারাই জীবনে উন্নতি করতে চাই, যারাই যতজন আমরা রয়েছি যে জীবনে একটা ভালো কোনো জায়গাতে পৌঁছতে চাইছি, তারা এই কথাটা নিশ্চয়ই বিশ্বাস করো যে সমতল মাটিতে হেঁটে কিন্তু জীবনে সাফল্যে পৌঁছানো যায় না। কারণ জীবনে সাফল্য পৌঁছতে গেলে তোমার পদে পদে বাধা আসবে। সে তুমি এমসিকিউ করতে যাও, প্রবলেম সলভ করতে যাও, অঙ্ক করতে যাও, যে কোনো কিছু করতে যাও, দেখবে পারছো না, প্রথমেই পারছো না, বেশ কঠিন ব্যাপারটা। আর যে কোনো ভালো জিনিস এটা কঠিন হতেই হবে। সবাইকে একটা কথা প্রথমে বলতে চাই, আমাদের জীবনটা পুরো একটা পাহাড়ের মতো, এবং প্রত্যেকে আমরা সেই পাহাড়ে ওঠার চেষ্টা করছি। কেউ কেউ হাঁপিয়ে যাচ্ছি তাড়াতাড়ি, কেউ কেউ হাঁপাচ্ছে না তাড়াতাড়ি। তুমি কোথায় গিয়ে হাঁপাচ্ছ এটা খুব ইম্পর্টেন্ট। আজকে যাকে তুমি টপার দেখছো না, সেও কিন্তু এই সেম পাহাড় দিয়ে হেঁটেছে। হ্যাঁ, হতে পারে আজকে হয়তো সে একটু তোমার থেকে উপরে দাঁড়িয়ে আছে, তুমি হয়তো তার থেকে একটু নিচে দাঁড়িয়ে আছো, কিন্তু একটা কথা মাথায় রেখো, তুমিও কিন্তু যদি চাও তাহলে কিন্তু কোনোদিন এরকম হতেই পারে। মনে আছে সেই খরগোশ আর কচ্ছপের গল্পটা? হতেই পারে কোনোদিন কিন্তু তুমি টপারকেও হয়তো ক্রস করে এগিয়ে চলে গেলে। তাহলে এটা একটা মাইন্ডসেটের গল্প। মাইন্ডসেট মানে পজিটিভ মাইন্ডসেট। দেখো, MS ধোনির কথা শুনেছো নিশ্চয়ই। মহেন্দ্র সিং ধোনি বারবার তার ইন্টারভিউতে একটা কথা মেনশন করে, সে কিন্তু তার প্রসেসে বিশ্বাসী, রেজাল্টে নয়। তোমার হয়তো আজকে পরীক্ষা দিচ্ছ, সেই পরীক্ষায় রেজাল্ট ভালো আসছে না, আজকে টিচার তোমাকে দুটো প্রশ্ন করছে, ক্লাসে উত্তর দিতে পারছো না, তোমার টপার হয়তো ছেলেটা যে রয়েছে বা মেয়েটি রয়েছে, সে হয়তো ক্লাসে উত্তর দিয়ে দিচ্ছে এবং তুমি ডিমোটিভেট হয়ে যাচ্ছ। কেন হচ্ছ ডিমোটিভেট? সে আজকে উত্তর দিচ্ছে, সেটা কোনো দৈব শক্তিতে নয়, সে উত্তর দিচ্ছে কারণ সে পড়েছে বলে। আজকে থেকে তুমি এই প্রতিজ্ঞা নাও যে তুমি যতটা পরিশ্রম দরকার হবে সেটা করা শুরু করবে। টপার্সকে দেখে তো কোনো লাভ নেই। টপার্স সে জার্নি আগে শুরু করেছে। আজকে যদি তোমাকে বলি তোমার বাড়ি থেকে দার্জিলিং যেতে কত দূর লাগবে, আর যদি বলি আমার বাড়ি থেকে দার্জিলিং যেতে কতক্ষণ টাইম লাগবে, দুটো কি এক? কোনোদিনই এক নয়। তুমি যদি নর্থ বেঙ্গলের দিকে থাকো, তুমি কিছুক্ষণে দার্জিলিং পৌঁছে যাবে, তুমি তো টপার হয়ে গেলে। তাহলে আমি তো পড়ে আছি সাউথ কলকাতাতে, তাহলে আমার কিন্তু যেতে অনেকক্ষণ টাইম লাগবে। তার মানে আমি কি লুজার? একদমই নয়। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, টপার বা লুজার এরকম বলে কিছু হয় না, কেউ আগে শুরু করে কেউ পরে শুরু করে। তুমি কোথায় দাঁড়িয়ে আছো সেই ডিসিশন মেকার কিন্তু তুমি হচ্ছ, এবং সেটাকে তুমি অতিক্রম করবে কিনা সেই প্রতিজ্ঞা তোমাকে নিতে হবে। চারিদিকে পরিস্থিতি যাই থাকুক না কেন, যতই খারাপ হোক না কেন, তুমি পরিশ্রম করা কখনোই ছাড়বে না। এবং একটা কথা আমি বলতে চাই, আমি সবসময় আমার ছাত্রদেরকে বলি, ইউ ভার্সেস ইউ। মনে রাখবে, লড়াইটা প্রথমে শুরু হয় ইউ ভার্সেস ইউ দিয়ে। তোমার লড়াইটা এরকম হওয়া উচিত যে আজকে তোমার প্রিপারেশনে যে স্থিতিতে তুমি আছো, যে পরিস্থিতিতে তুমি আছো, কালকে তার থেকে একটু হলেও ইমপ্রুভ করো, তারপরের দিন আরেকটু ইমপ্রুভ করো। এরকম প্রত্যেকটা দিন যদি ইমপ্রুভ করে না, মানে তোমার যদি প্রোগ্রেস হয়, ডেফিনেটলি সেই দিনটা আসবে যেদিন কিন্তু তুমি অনেক উঁচুতে উঠে যাবে। আর সেই দিন হয়তো টপারের পাশাপাশি চলে এলে, কিংবা টপারকেও ক্রস করে তুমি এগিয়ে চলে গেলে। তাহলে আমি আশা করবো আজকের পর থেকে তোমরা নিশ্চয়ই মাথায় রাখবে যে টপারকে দেখে কোনোদিন আমরা ডিমোটিভেট হব না। আমরা সবসময় আমাদের যেটা করণীয় রয়েছে সেটাকে করব, কারণ আমার রাস্তা আমার রাস্তা, আমার লক্ষ্য আমার লক্ষ্য, আমার পথ আমার পথ। সেটা কিন্তু টপার এসে হেঁটে দেবে না। টপারের সাকসেসের 1% অংশও কিন্তু তুমি পাবে না। তাই টপারকে দেখে নিজে যদি নেগেটিভ হয়ে যাও, নিজের মধ্যে যদি তুমি নিজেকে দমিত করে দাও, সাপ্রেস করে দাও, এটা কিন্তু অনেক বড় ভুল ডিসিশনস হবে, অনেক বড় ভুল কাজ করা হবে। তাতে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, কারণ তাতে তো তুমি ওভার থিঙ্ক করবে, তুমি দুঃখী হয়ে যাবে মনের দিক থেকে। তাই টপারকে দেখে একদমই ডিমোটিভেট হবে না। টপার ঠিক আছে, তাকে তুমি একটা সোর্স অফ ইন্সপিরেশন ভাবতে পারো, বা তোমার মনের জেদ ভাবতে পারো যে আমাকেও ওই জায়গায় পৌঁছতে হবে। কারণ টপারও একদিনে তৈরি হয়নি, টপার তৈরি হতেও টাইম লেগেছে, তুমিও একদিন তৈরি হবে। হ্যাঁ, হয়তো সেটা একদিনে হবে না,
কিন্তু একদিন কিন্তু নিশ্চয়ই হবে। আর একটা কথা শেষে বলবো, টপার ওয়ার্ডটা শুনতে মনে হচ্ছে টপার, যে টপে রয়েছে, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে না একটা সাউন্ড করছে, প্রসেস। এন্টায়ার প্রসেসটা টপার ফলো করেছে, তারপরেই কিন্তু সে টপার হয়েছে। তাই আবার একটা কথা, তুমি উঠতে গিয়ে 10 বার মাটিতে পড়ে যাও, চলতে গিয়ে 10 বার হোঁচট খাও, কিন্তু প্রসেস করতে থাকতে হবে, এগিয়ে কন্টিনিউ যেতে হবে, চলতে থাকতেই হবে, প্রসেস ফলো করতেই হবে। তুমিও একদিন দেখবে টপারের সাথে উপরে পৌঁছেছো। এভারেস্টে কি একজনই উঠেছে? অনেকেই তো উঠেছে এভারেস্টে, কিন্তু ওঠার জন্য প্রত্যেকের একটাই কোয়ালিটি ছিল, কখনো থামেনি। যত বাধা এসেছে, যত বিপত্তি এসেছে, প্রত্যেকটাকে হার মানিয়েছে তারা। তোমাকেও সেটাই করতে হবে।